আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ ৩০শে মে ২০২৫, রোজ শুক্রবার। কুরবানি ঈদের আর মাত্র ৮ কি ৯ দিন বাকি। এখনই ঢাকার বিভিন্ন জায়গায় অলরেডি হাট বসা শুরু করেছে। অনুরূপভাবেই আমাদের শনির আখড়া এলাকাতেও হাট বসেছে। হাট বসেছে বলতে হাট বসা শুরু করেছে। এর মধ্যেই গতকাল থেকে বিশেষ করে গতকাল সারাদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে এলাকায় পানি জমেছে। যার দরুন এখনো পর্যন্ত গরু ওইভাবে আসেনি। হয়তো আজ রাতের মধ্যে গরু চলে আসবে। অলরেডি কয়েকজন ব্যাপারী গরু নিয়ে এসেছে। তার মধ্যে দেখুন এখানে ৩ জন ব্যাপারী এসেছে আমাদের কুষ্টিয়া থেকে, যারা নাকি মোটামুটি প্রায় ১০০ মতো ১০০ কাছাকাছি গরু নিয়ে এসেছে। কিন্তু গরুগুলোর দুর্ভোগ দেখে আসলেই খারাপ লাগছে যে আ অ্যা ঢাকায় আসলো হাটের মধ্যে, কিন্তু তৎক্ষণাৎই বৃষ্টি শুরু হয়ে গেল এবং বৃষ্টি এমন বৃষ্টি যে আপনারা দেখেছেন কাল সারাদিন সারারাত কিন্তু বৃষ্টি হয়েছে এবং ঢাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যাই হোক না কেন, ইনশাআল্লাহ আজ শুক্রবার হয়তো আজ রাত থেকে যদি বৃষ্টিটা একটু কমে, আজ রাতের দিকে গরু আসা শুরু করবে। আর আপনারা জানেন খুব ভালো করে, শনির একটা হাট কিন্তু বিশাল হাট বসে। এই হাটটা মূলত হচ্ছে কাজলা সন্টেক মাদ্রাসা ওদিক থেকে শুরু করে একেবারে রায়েরবাগ পর্যন্ত যায়, আর ভিতর দিক দিয়ে দনিয়ার কাছাকাছি, আর এদিকে হচ্ছে কদমতলীর কাছাকাছি পর্যন্ত যায়। এলাকার ভিতরে অনেক বিশাল করে হাট বসে। তো আপনারা যারা গরু কিনতে চান তারা কিন্তু আমাদের শনিয়ারহাট হাটে আসতে পারেন। অবশ্যই এখানে দেখেন আপনারা ছোট থেকে বড় সব ধরনের গরু আছে। অলরেডি হচ্ছে যারা এসেছে, মাত্র ৩ জন কুষ্টিয়া থেকে এসেছে, তারা দেখেন তারা কিন্তু ভ্যারিয়েশন নিয়ে এসেছে বিভিন্ন ধরনের গরু। তারা মিডিয়াম সাইজের গরু, হালকা বড় গরু আর ছোট গরু নিয়ে এসেছে, যেগুলো নাকি এই যে এগুলো দেখেন, এগুলো হয়তো ১ লাখের নিচ থেকে ১ লাখ পর্যন্ত হয়তো আছে এখানে। তো আপনাদের যাদের বাজেট এরকম যে ১ লাখের কাছাকাছি বা ১ লাখের একটু নিচে বা ১ লাখের একটু উপরে, তারা কিন্তু আমাদের হাটটা ভিজিট করতে পারেন, বিশেষ করে একটা। তো আপনারা নিরাশ হবেন না আশা করি। আরও যেহেতু ৭-৮ দিন বাকি, আরও গরু আসবে, আপনারা একটু দেখে শুনে আসেন। আর অবশ্যই আমরা হচ্ছে আরও বিভিন্ন হাটে যাব। আমুলিয়া হাট, শাহজাহানপুর হাট, পোস্তগোলা হাট, গাবতলী হাট, সব জায়গায় যাব। সব জায়গার ভিডিও আপনাদেরকে দিব, যাতে আপনারা আপডেট থাকতে পারেন কোন জায়গায় কী ধরনের গরু আসছে, অ্যান্ড আপনারা কেমন গরু চাচ্ছেন, সেরকম গরু পাবেন কিনা, কোন দামের গরু কোথায় পাবেন, সেই জিনিসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। কিন্তু আপনারা অবশ্যই হাটে আসবেন। হাটে না আসলে কিন্তু আপনারা এক জিনিস, যে দামের উপর আপনাদের ধারণাটা হবে না। কারণ বর্তমান সময়ে কিন্তু গরুর দামটা একটু বেশি যাবে এবার, কারণ ইন্ডিয়া থেকেও গরু আসা বন্ধ। তো যাই হোক, আপনারা যেখান থেকে গরু কেনেন অবশ্যই সুস্থ সবল গরু দেখে কিনবেন। কারণ বর্তমানে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে গরুকে মোটাতাজা করার জন্য স্টেরয়েড ব্যবহার করে, যা নাকি আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, দেখে শুনে বুঝে তারপর গরু কিনবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে একটা হাটে আসবেন। আল্লাহ আপনাদের কুরবানি কবুল করুক এবং দোয়া আমল সব কিছু কবুল করুক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো থাকবেন এবং আপনারা সুন্দর একটি পশু কুরবানি দিবেন। আসসালামু আলাইকুম। গরু তোমার খাই কি পর্দা নামাটা নাকি সকালে দুধ রাতে কি লাফালায় সান্তা